শীত আসতে না আসতেই খেজুর গাছের নিচে রসপ্রেমীদের ভিড় জমেছে, আর গুড় চাষিরা ব্যস্ত হয়ে পড়েছে রস থেকে গুড় তৈরির কাজে। খেজুর গাছ থেকে রসে ভরা হাড়ি নামাচ্ছেন গাছি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পানীয় খেজুরের রস সংগ্রহ বর্তমান সময় নেই বললেই চলে, আর অতীতে ঐতিহ্য ধরে রাখতে কুয়াশাচ্ছন্ন শীতের সকালে খেজুর গাছের গোড়ায় ভিড় করেছেন রসপ্রেমীরা। খুব ভোরবেলা উঠে রস খাওয়ার জন্য আসছি। কুষ্টিয়ার না, সারা বাংলারই হচ্ছে শীত মৌসুমের একটা প্রধান পানীয় একটা বলতে পারি। শীতে সবসময় খেজুর গাছের রসের বাড়তি চাহিদা থাকে। শীতের মৌসুমের পিঠা পায়েস তৈরিতে এই রসের চাহিদা থাকে তুঙ্গে। নানা রকমের বাহারি পিঠাপুলির জন্য খেজুর গুড় বা খেজুর রসের জুড়ির মেলা ভার। এখানে আসে অনেকে গুড়ও নিয়ে যায়, যেহেতু এখানে ব্যাপক পরিমাণ গুড় উৎপাদন করে একেবারেই চোখের সামনে। সেজন্য বছরের প্রায় শীত মৌসুমে এখানে আসা হয় এবং ঘোরা হয়। আশা করে বসে থাকে যে শীত মৌসুমের সিজনাল একটা পানীয় খেজুরের রস, তো এই খেজুরের রস খাওয়ার জন্য আসা ভোর। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই স্কয়ারের মেরিল বেবি লোশন। গ্রামীণ মেঠো পথ বা সবুজে ঘেরা মাঠে সারিবদ্ধভাবে এক পায়ে দাঁড়িয়ে থাকা খেজুর গাছগুলো এখন গাছিদের দখলে। বিকেল হলেই তারা মাটির কলস নিয়ে গাছের মাথায় ওঠেন রস আহরণে, আর ভোরের কুয়াশা ভেদ করে সূর্য ওঠার আগেই তা নামিয়ে জাল দিয়ে তৈরি করেন খেজুর গুড়। আসলে কুষ্টিয়ার বাইপাস সড়কে এক সারিতে গাছ রয়েছে 285টা। আসলে এরকম খেজুর গাছের লম্বা লাইন এ জেলার আর কোথাও নেই, যেখানে প্রচুর পরিমাণ রস সংগ্রহ করে গাছিরা, এবং বিশেষ করে শীত মৌসুমের একটু আবির্ভাব হলেই কিন্তু এখানে গাছিরা আসেন এবং 4-5 জন মিলে তারা গাছ থেকে রস সংগ্রহ করেন। প্রতিদিন সকালে কুষ্টিয়ার বাইপাস সড়কের পাশের মেঠোপল্লী এলাকায় দূর দূরান্তের মানুষ আসছেন খেজুর গাছের টাটকা রস পান করতে। এই এলাকার গাছিরা আসেন মূলত খেজুরের রস থেকে গুড় তৈরি করতে, তবে স্থানীয়রা গাছিদের কাছ থেকে টাটকা রস সংগ্রহ করে তা তৃপ্তি সহকারে পান করেন। ব্যাপক পরিমাণ এখানে রস হয় এবং সেই রস খেতে দূর দূরান্ত থেকে মানুষ আসে, এবং আমি নিজেও প্রতি বছর এখানে আসি এই সুস্বাদু এই রস পান করতে। বিশেষ করে যদি বলি যে একেবারেই মিষ্টি, গাছ থেকে পারছে, সরাসরি আমরা চোখের সামনে দেখছি রস সংগ্রহ করে গাছে নামাচ্ছে, সে সময় খেতে পেরে নিজের কাছে অনেকটাই তৃপ্তিবোধ হয় যে একেবারে দেখে শুনে খাঁটি ভেজালমুক্ত রস খেতে পাচ্ছে। মেঠোপল্লীর 5 শতাধিক খেজুর গাছ এখন গাছিদের দখলে, আর এই মেঠোপল্লীর ভেজালমুক্ত খেজুরের রস বা গুড়ের চাহিদা বেশি থাকায় সকাল ও সন্ধ্যায় ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা তা সংগ্রহ করতে ছুটে আসেন। আর বাসা এখানে প্রতিনিয়ত এখানে আসি, এই চাষও করি, আর এই খেজুর গাছের রস কাটি, খুব ভালো রস, 1 গ্লাস খাই। অনেক দর্শনার্থীরা আসে বা খাতেও আসে, গুড় কিনতে আসে। এরা খাঁটি গুড় বেচে, হ্যাঁ, নির্ভেজাল, খুব ভালো গুড় দেয়, রস দেয়, তাই অনেক লোক আসে খেতে। প্রতি বছর রাজশাহী ও নাটোর থেকে গাছিরা আসেন খেজুরের রস ও গুড় সংগ্রহ করতে। শীত মৌসুমের 4 মাসের আয় দিয়ে বছরের অন্যান্য সময়ের আর্থিক চাহিদা মিটিয়ে থাকেন তারা। প্রতি কেজি গুড় 250 টাকা দরে বিক্রয় করে খরচ বাদ দিয়ে এবছরও লাভের আশা করছেন রস এবং গুড়ের ব্যবসায়ের সঙ্গে জড়িতরা। আমরা লালপুর থানা থেকে এসেছি। এখানে গাছ লিচি হচ্ছে 1,40,000 টাকা দিয়ে। গত বছর লিছিলাম 1,15,000, এবার 1,40,000। এবার তো মনে করেন যে সব কিছুর দাম বেশি, তো গত বছরে বিক্রি করছিলাম 200 টাকা, 220, এবার মনে করেন 250 টাকা কেজি গুড় বেচছি। আশা করা যায় এবার তার চেয়ে বেশি হওয়ার সংখ্যা বেশি। আমার গুড়ের দামও চাহিদা ভালো, লোক সংখ্যা বেশি আসছে গতবার কাছে এতে। আবার দূর দূরান্ত থেকে গুড় হচ্ছে, আবার এখানে আমরা যে গুড়টা বানা দিচ্ছি বেশি অংশ বাইরে রাষ্ট্রে যাচ্ছে, গুড়ের চাহিদা অনেক বেশি। কুষ্টিয়া জেলায় 122 হেক্টর জমিতে প্রায় 20,000 খেজুর গাছ রয়েছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুফি মোহাম্মদ রফিকুজ্জামান। চলতি মৌসুমে 200 মেট্রিক টন গুড় উৎপাদন হবে, যার বাজার মূল্য 40 কোটি টাকা। আমাদের এই কুষ্টিয়া জেলাতে ইতিমধ্যে খেজুরের গাছ কাটা শুরু হয়ে গেছে এবং তার থেকে রস উৎপাদন হচ্ছে। তো এই জেলায় আনুমানিক প্রায় 20,000 গাছ আছে, এবং তার থেকে আমরা যদি আনুমানিক আশা করা যায় যে 10 কেজি করে পার গাছে গুড় উৎপাদন হবে। এর থেকে প্রায় 200 মেট্রিক টন গুড় উৎপাদন হবে, এবং বর্তমান বাজার যে দর তাতে আমরা আশা করতেছি প্রায় 40 কোটি টাকার গুড় উৎপাদন হবে এবং এটা বাজারে বিক্রি হবে। কৃষি বিভাগে এই গুড়টা যাতে সঠিক মানের হয় সেই বিষয়ে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে।